ধান কাটা তাইলাম আজকে পয়লা বৈশাখী। এই যে গরম, যে গরমের মধ্যে গাইমিয়া দেখায়নি গাম সরিল, গাইমিয়া ধান কাটলাম, কত কষ্ট কইরা জমিন করি এরা ধান কাটি। ধান কাটার পরে আমরা ধানের মূল্যটা পাই না। এই সিলেট বিভাগের ভিতরে সুনামগঞ্জ জেলায় আমরা আছি। আর সিলেট বিভাগের ভিতরে সুনামগঞ্জ জেলার মধ্যে ধান বেশি হয়, বুড়ো জমিনের ধান আমরা কাটলাম। কারণ এই সিলেট বিভাগের মধ্যে ধান এত বেশি হয় যে সারা বাংলাদেশ এই বিভাগের ধান দিয়ে চলে। আর আমরা অত কষ্ট করে ধান রোপণ করি, খাটি, খাইতে এই ধানের মূল্য তেমন পাই না। এখন আমরা দুঃখ বাংলাদেশে জানাই, বাংলাদেশের সরকারের জানাই, ধানের মূল্যটা বেশি করে আমরা পাইতাম, আমরা কষ্ট যাতে সফল হয় এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করলাম, যাতে আমরা প্রত্যেক বছর যাতে করতে পারি, যাতে প্রত্যেক বছর আমরা দিতে পারি। আমরা খরচ এই খরচের টাকা আমরা পাই না, খরচ যায়, কষ্ট তো যাইও, এই মূল্যটুকু আমরা পাই না। আমরা সরকারের আবেদন করি এই কষ্ট আর ধানের সব কিছু আমরা যেন সমান সমান হয়, এতে লাভবান হইতে পারি। সরকারের কাছে আমরা আবেদন। আপনি কিটা এই ধান কাটা আবার এই চৌকে কম দেখুন না কিটা আপনি? না, আমি গরমের লাগি লাগাইছি, চৌকে যাতে কুচা না পড়ে। ওই ইনশাআল্লাহ এটা আপনার সুরক্ষার লাগি, সুরক্ষা রাখি, চৌক আমার হেফাজতে থাকতো। চৌক হেফাজতে আপনার। এখন ভিডিও করা এর লাগি লাগাইছি না, দেখাই রাম না, বাদ হইবা ফাইস করি পারি, এর লাগি খাম নাই। হ্যাঁ, দেখিলে আমার চৌক নাইলে খানাও হইতে পারো আমারে, আমার চৌক বেলা আছে ভাই। আবার দর্শক দেখো দেখে ইচ্ছা লোক আপনারা নাইলে আপনারা আবার খানা হইতে পারেন। তাই না আসলে খানা না থাকেন, কিন্তু গরমের লাগে এই সুরক্ষার লাগি তাই লাগাইছেন, কিন্তু চৌক ধানের পাতার কুচা খাইতাম না করে আমি লাগাইছি।